الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين وقال تعالى إن هذا القرآن يهدي للتي هي أقوم وقال تعالى هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به آخرين أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم মুআজ্জাজ হাজিরিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের কয়েক জায়গা থেকে অংশ বিশেষ তেলাওয়াত করলাম এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস শরীফ পাঠ করলাম। আল্লাহ পাক কোরআন শরীফ এবং হাদিস শরীফের কামেল হেদায়েত আমাদের সকলকে দান করেন। কোরআনে পাক এবং হাদিসে পাকের নূরে আমাদের জীবনকে সুন্দর করার, আলোকিত করার তৌফিক দান করেন। বাংলাদেশের শীর্ষস্থানীয় সর্বোচ্চ শীর্ষস্থানীয় ওলামাদের অন্যতম অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, বাংলাদেশের বহু প্রতিষ্ঠানের মুরব্বী, জামিয়া ইমদাদিয়া ফরিদাবাদ মাদ্রাসার স্বনামধন্য প্রধান মুফতি ও মুহাদ্দিস, আমাদের পরম শ্রদ্ধেয় উস্তাদ, এই দেশের অসংখ্য আলেম ওলামা, পীর মাশায়েখের উস্তাদ, অসংখ্য আল্লাহ প্রেমিকদের দ্বীনি মুরব্বী হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি আবু সাঈদ সাহেব দামাত বারাকাতুহুম, আল্লাহ পাক হযরতের হায়াতে সুস্থতার সাথে, আফিয়তের সাথে অনেক বেশি বরকত দান করেন। খুশির কোনো সীমা নাই আমাদের। এত বিশাল মজমা, যেখানে একবারও একথা বলার প্রয়োজন নাই, কেউ ছবি তুলবেন না, কেউ ভিডিও করবেন না, কেউ মোবাইল উঁচু করবেন না। এই দেশের এই সময়ে এত সুবিশাল একটি মহাসমাবেশ, দ্বীনি জলসা, এক আল্লাহওয়ালার উসিলায়, তালিম তরবিয়তের বরকতে মুসলমানরা যদি এত বড় মজমাও এতটা সুশৃঙ্খল, সুনিয়ন্ত্রিত
কোরআনে পাক হাদিসে পাকের তালিমের ভিতরে আমরা থাকতে পারি, এর থেকে একথা বোঝা যায়, আজকে যদি হযরত হাফিজ হুজুর থাকতেন, আজকে যদি মুজাহিদে আজম মাওলানা শামসুল হক ফরিদপুরি থাকতেন, আজকে যদি এই পৃথিবীতে মুফতি আজম পাকিস্তান মুফতি শফি থাকতেন, আজকে যদি হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানবী থাকতেন, আজকে যদি হুজ্জতুল ইসলাম কাসেম নানুতুবিরা থাকতেন, ইমামে রব্বানী হজরত রশিদ আহমদ গঙ্গুহিরা থাকতেন, তাহলে অসংখ্য এত সব মাদ্রাসা, এত সব আমাদের মতন মৌলভী সাহেব না থাকলেও ওনাদের থাকার দ্বারাই এই উম্মতের জন্য যথেষ্ট ছিল। মুহিউস সুন্নাহ মাওলানা আবরারুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি হাকিমুল উম্মত হজরত আশরাফ আলী থানবীর সর্বশেষ খলিফা ছিলেন। তিনি বলতেন, পৃথিবীতে দ্বীনের নামে যত ফিতনা, যত বদ্দীনি, যত খোরাফাত, কোনো না কোনো মৌলবী, কোনো না কোনো কোরআন হাদিসের দু চার লাইন জানে, এইরকম কোনো মৌলবীর মাধ্যমেই পৃথিবীতে যত ফিতনা। কেন? এর কারণ বলতেন, মৌলবীর আরেকটা বৈশিষ্ট্য আছে, এই সেই মৌলবী যে আল্লাহর কোনো দিওয়ানা, কোনো আল্লাহওয়ালা, কোনো মুহাক্কিক, কোন আল্লাহর প্রেমিক থেকে নিজের তরবিয়ত করায় নাই, শিক্ষিত হয়েছে, দীক্ষিত হয় নাই, আলফাজে নবুয়ত হাসিল করছে, আনওয়ার নবুয়ত অর্জন করে নাই। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির মতো এত বিখ্যাত আলেম, পৃথিবী বিখ্যাত আলেম, তার ছাত্রদেরকে দাওরা হাদিস পড়ানোর পর বছরের শেষে বলতেন, আলফাজে নবুয়ত তো আনোয়ারের নিকট শিখলা, আনওয়ারে নবুয়ত, এই কথার মর্ম, এর নূর অর্জন করার জন্য কোনো ফানি ফিল্লাহ বাকি বিল্লাহ, কোনো আল্লাহওয়ালার সুহবত এবং সান্নিধ্যে গিয়ে সেটা অর্জন করো। জেনে রাখবা, কোন আল্লাহর দিওয়ানা, কোন খাজা মুঈনুদ্দিন চিশতি, কোন বড় পীর আব্দুল কাদের জিলানী, কোন ইমাম গজালি, কোন হাসান বসরি, আল্লাহর কোন দিওয়ানার পায়ের জুতার তলার ধুলার দাম রাজা বাদশার মুকুটে খচিত মণিমুক্তার চেয়ে অনেক বেশি। कभी आलम गुलिस्ता कभी वीराना होता है, कभी आलम गुलिस्ता कभी वीराना होता है, जो होता है बपा से खातिरे दीवाना होता है। ফুল ছোঁয়ার মতন এমন এক অজপাড়া গ্রাম, সেখানে দ্বীনের এই আলো ফুটবে, এই আলো জ্বলবে, দেশে এবং সারা পৃথিবীতে আলো ছড়াবে। এটা কোনো গণতন্ত্রের বলে না, শক্তির বলে না, জোর রা বুগজার জারি রা বেগির রহম সোয়ে জারি আয়াত আই ফকির, এটা পৃথিবীর কোনো মানব শক্তির কারণে না, কোনো আল্লাহওয়ালার রুহের কন্দন, রুহের ব্যথা, রুহের জ্বলা। শাউলিউল্লাহ দেহলভি মুঘল বাদশাদেরকে যেটা ধমক দিয়ে দিয়ে বলতেন, দিল্লি শাহী মসজিদ থেকে তার মুসল্লিয়ানি কেরাম হতো মুঘল ফ্যামিলির লোকজন, বলতেন, দিলে দারাম জওয়াহের ফা পারায়ে ইশকস্তে তাহভিলাস কেদারাত জেরে গর্দু মীর সামানে কে মন্দারাম। আহা, শুনলাম মুঘল বাদশারা তোমাদের অনেক পাওয়ার, অনেক প্রভাব প্রতিপত্তি, অস্ত্র সৈন্য নাকি তোমাদের অনেক, সব কিছু সমস্ত শক্তি নিয়ে ওলিউল্লাহর সিনায় আল্লাহ পাক যেই দৌলত দান করেছেন সেটার মোকাবেলা করার জন্য প্রস্তুতি নাও। ওলিউল্লাহ প্রস্তুত। মাথা নিচু করে রাখতেন যে এই মস্ত বড় দৌলতের মোকাবেলা তো অস্ত্র দ্বারা, সৈন্য দ্বারা হয় না, এই পৃথিবীর কোনো শক্তি দ্বারা হয় না। এক আল্লাহ দেওয়ানা আল্লাহ পাকের কাছে চান, কি চান তিনি জানেন। হাফিজি হুজুরের সাহেবজাদা হজরত মাওলানা আহমদুল্লাহ আশরাফ সাহেব রহমতুল্লাহ আলাইহি, তিনি বলেন, আমার কাছে অনেক লোক আসে, এসে বলে, আপনি এত বড় ভবনের কাজ আরম্ভ করলেন, টাকা কই, টাকা পান কোথায়? বলে, যেখানে আছে সেখানে পাই। তারপরে তো কি হিসাব নিকাশ? তখন বলতেন যে হিসাব নিকাশ হলো, তোমাদের ব্যাংক
টাইম শুরু হয় সকাল 9টা-10টা থেকে, আমাদের ব্যাংক টাইম শুরু হয় রাত গভীরে। আমরাও একটু লেনদেন করি, তোমরাও করো। তোমাদের ব্যাংকে চেক দিলে হয়, আমাদের ব্যাংকে চোখের পানি দিলেই হয়। আমাদের উস্তাদ ঢালকানগর মাদ্রাসার মুহতামিম হযরত মুফতি জাফর সাহেব দামাত বারাকাতুহুম গোয়েন্দা এসে বলল, আপনি এতবার হজ উমরায় যান, টাকা পান কোথায়? কত টেনশন। বললেন যে টাকা, আমাদের হজ উমরার টাকা বিভিন্ন অ্যাকাউন্টে থাকে। মানে আপনার কয়টা অ্যাকাউন্ট? বলল আমার কোনো অ্যাকাউন্ট নেই। কি বললো? আল্লাহর বিভিন্ন বান্দাদের অ্যাকাউন্টে আমাদের হজ উমরার টাকা থাকে, যেই বছর যেটা কবুল হয় আল্লাহ পাক তাকে দিয়ে ওই অ্যাকাউন্টের টাকা সহ এখানে নিয়ে আসে। এক বুজুর্গ বলতেন যে ভাই, দুনিয়াওয়ালারা খায় নয়, সেটা হলো মিন হাইসু ইয়াহতাসিব, আর আল্লাহ দেওয়ানারা খায় মিন হাইসু লা ইয়াহতাসিব। ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। কোরআনে পাকে আল্লাহ পাক বলেন, যারা তাকওয়াওয়ালা হবে আমি আল্লাহ তাদেরকে সংকট থেকে উদ্ধার করব তো করব, অকল্পনীয় ভাবে আমি রিজিক পৌঁছায় দিব। এক মুয়াজ্জিন সাহেবের নিকট আসছে মুসাফির, রাত্রে থাকবেন। থাকতে দিলে কিছুক্ষণ পর মুয়াজ্জিনের কাছে খাবার যা আছে সেটাই দিলেন। মুসাফির বলছে, মোরগ পোলাও ছাড়া খাই না। মুয়াজ্জিন বলে, ভালো মেহমান, থাকতে দিছি, এখন মোরগ পোলাও নাই। বলে, না হইলে নাই। এভাবেই শুয়ে আছেন। রাত 12টা, কে জানি দরজা খটখট করে। দরজা খুলে দেখেন কোনো মেয়ে মানুষ মোরগ পোলাও নিয়ে আসছে। কি ব্যাপার? বলল, আমার ছেলে হারানো গেছে, আল্লাহকে বলছি আল্লাহ ছেলে পাইলে কিছু মানুষকে মোরগ পোলাও খাওয়াবো, ছেলে পাওয়ার পর রান্না করতে একটু দেরি হয়ে গেছে। মুয়াজ্জিন সাহেব বলেন, বুঝছি, মোরগ পোলাও কার? মুসাফির কি গিয়ে বললেন, হুজুর মোরগ পোলাও আসছে, এত বছর মুয়াজ্জিনি করে আসে না, আজকে আপনিও আসছেন, মোরগ পোলাও আসছে। আপনি আগেই বললেন মোরগ পোলাও ছাড়া খান না, ঘটনা কি? ঘটনা কি জানি না, 30 বছর যাবত আমার আল্লাহ আমারে এভাবেই খাওয়ান। হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি, খলিফা শাহ আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহি আলাইহি শীতে কাঁপেন। স্ত্রী বললেন, যান না একটু কাঁথা কম্বলের ব্যবস্থা করেন, আর তো সইতে পারি না। বললেন, একটু চুপ কর, আল্লাহ মিয়া জব দেখেগা মায়া লাগেগা খুদি কম্বল ভেজ দেগা। আমরা আল্লাহকে মানি না, আল্লাহকে সেজদা করি, আল্লাহকে মানি। রব্বুল আলামিন যখন দেখবেন আমরা শীতে কাঁপি, মায়া লাগবে, নিজেই কম্বল পাঠাবেন। একটু সবর কর। কিছুক্ষণ পর দরজা কে জানি কড়া নাড়ে, গেলেন, অন্ধকার। কেউ যেন একজন কম্বল একটা হাদিয়া নিয়ে আসছে, জিজ্ঞেস করেন নাই কে কোত্থেকে আসছো, হাদিয়া পায়া কম্বল নিয়ে দুয়ার আটকে বিবিরে বলল, বি মেনে নেহি কাহা থা আল্লাহ মিয়া জব দেখেগা মায়া লাগেগা খুদি কম্বল ভেজ দেগা। বলছিলাম না, দেখ আমার আল্লাহ আমার জন্য কম্বল পাঠিয়েছেন। মিন হাইসু ইয়াহতাসিব না লা ইয়াহতাসিব, কল্পনীয় না অকল্পনীয়। সেটা কি শুধু তার জন্য, তাদের জন্য, কারোর জন্য বরাদ্দ? এটা কোনো পীর বংশের জন্য, মুফতি সাহেবের জন্য, কোনো হাফিজি হুজুরের জন্য? রব্বুল আলামিন কোরআনে পাকে বললেন, মাইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি তাকওয়ার গ্যারান্টি আমাকে দিবে, ইয়াজআল লাহু মাখরাজা, তাকে সংকট থেকে উদ্ধারণের গ্যারান্টি আমি আল্লাহ দিলাম। ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আমি আল্লাহ ওয়াদা করলাম অকল্পনীয় ভাবে আমি আল্লাহ তোমার রিজিক সময় মতন পৌঁছে দিব। আমার ভাই হযরত শাহ আবরারুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি বলতেন যে, ভাই बाड़ी बढ़िया हो, गाड़ी बढ़िया हो, पान बढ़िया हो, पान दान बढ़िया हो और अल्लाह का दीन घटिया हो, क्या यह इंसाफ है? শাহ আবরারুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি বলতেন, আমার ভাইরা, আমাদের বাড়ি গাড়ি, পান দান, সুপারি, চুন,
বাড়ি করবে, বাড়ির বালু কোন নদীর বালু ভালো সেখান থেকে বালু আনায়, বাড়ি করবে ঢাকা, বালু আনায় টাঙ্গাইল থেকে। কি ব্যাপার? টাঙ্গাইলের বালু ভালো। সিলেট স্যান্ড, সিলেট থেকে বালু আনায়, এটা আরো স্পেশাল, আরো বিদেশি। সিঁড়ির রেলিং এটা চায়না থেকে নিয়ে আসে, এটা উন্নত। হযরত আবরারুল হক সাহেব বলেন, সবই মানলাম, আল্লাহ কি তোমাকে এই মেজাজ, এই রুচি, এই আল্লাহ পাক তোমার এই যোগ্যতা কি শুধু এই দুনিয়ার উন্নতি অগ্রগতির জন্য দিছিলেন? তোমার সূরা ফাতিহা কি উন্নত? তোমার নামাজ কি উন্নত? তোমার আত্তাহিয়াতু, তোমার দোয়ায়ে কুনুত কি উন্নত? সেটা তো ভাঙ্গাচুরা, কোন রকম সেটা উন্নত করো না। এটা কি আল্লাহ দ্বীনের সঙ্গে ইনসাফ হলো? শাহ আবরারুল হক সাহেব রহমতুল্লাহ আলীকে যখন দাওয়াত করে বাংলাদেশে আনা হয়, কোন মাদ্রাসায় হজরত তশরিফ নিয়ে যান, তো মেহমানখানা নিয়ে যায়। হজরত বলতেন যে ভাই, এটা তো অনেক উন্নত মেহমানখানা, মাশাআল্লাহ, তালেবে ইলমরা থাকে কোথায়? সেখানে নিয়ে যাও। নিয়ে গেছে দাওরা হাদিসের রুমে, মাশাআল্লাহ শানদার। হজরত বলে, ইয়ে নেহি बच्चे जहां कुरान पढ़ते हैं, কোরআনে পাক পড়ে যেখানে, আমারে সেখানে নাও। গিয়ে দেখা গেল ছেঁড়া চাটাই, পুরান কার্পেট, লক্কর ঝক্কর ফ্যান। বলল, হ্যাঁ আমি মাদ্রাসার মেহমান, আমার তো বড় এজাজ একরাম, যারা নবীর মেহমান তাদের সম্মান এই, তোলাবাই কেরাম তাদের এই সম্মান। আর যারা দাওরা হাদিস পড়বে, সর্বোচ্চ কিতাব বুখারী শরীফ পড়বে, তিরমিজি, মুসলিম, আবু দাউদ, সিয়াসিত্তা, আরো হাদিসের কিতাব। আমার ভাই, কোরআন শরীফ বুখারী শরীফ বড় নাকি কোরআন শরীফ? কোরআন শরীফ তো। বুখারী শরীফের রুম এত সুসজ্জিত, এত সাজানো গুছানো, এত মোটা গালিচাওয়ালা, আর আল্লাহর কালাম কোরআনে পাক, যার ব্যাপারে হাকিমুল উম্মত থানবী বলছেন, অনেক মুসলমান জানেই না কালামুল্লাহর দাম কত। আল্লাহর কালামের দাম কাবা ঘরের চেয়ে অনেক বেশি। কাবা ঘরের চেয়ে কোরআনে পাকের সম্মান বেশি। কাবার একটু গিলাফ, এটা কত কিছু দিয়ে রাখে বাইতুল মুকাররম মসজিদের সামনে, কেউ একটু পায় সরকারি বেসরকারি ভাবে, কত যত্নে রাখে। সেই কাবার গিলাফের চেয়ে বড় দামি কোরআন, কোরআনের গিলাফ অযত্নে। গিলাফই নাই। হযরত আবরারুল হক সাহেব বলতেন, আহা তোমার জামা আছে, আল্লাহর কোরআনের জামা নাই। তোমার জামা ধো, আল্লাহর কোরআন শরীফ একটু ধুইবা না? তোমার জামা এত উন্নত, কোরআন শরীফে তো অনুন্নত। তোমার ঘরে সুকেসে এত জিনিস আছে, সুকেসে কত কিছুর জায়গা হয়, হান্ডি পাতিল, খেলনা, ডিনার সেট। আল্লাহর কালামের জন্য কি ঘরে একটা তাকও নাই? একটু ধুলাবালি মুক্ত সুন্দর করে সাজানো একটা তাক কি হবে না? একটু সাজানো যায় না? হযরত আবরারুল হক সাহেব বলতেন, কোরআনে পাকের গিলাফ ধো, খবরদার বাথরুম ওয়াশরুমে ধুইবা না, কারণ কোরআন শরীফের গিলাফের গায়ে থাকা ধুলাবালিগুলো পেশাব পায়খানার সঙ্গে যাবে। হাকি করো, একটা পাত্রে নাও, বড় একটা গামলার উপরে রাখো, এখানে বারবার ধো, পানিগুলো জমাও, আল্লাহকে দেখাও, হে প্রিয় আল্লাহ, শুধু তোমাকেই ভালোবাসি না, শুধু তোমার কোরআনকেই ভালোবাসি না, কোরআনের গিলাফকেই ভালোবাসি না, আল্লাহ কোরআনের গায়ের ধুলোবালিকেও ভালোবাসি। এখন কি করবা এই পানি? গামলা বালতির পানি। হযরত আবরারুল হক সাহেব বলতেন, এক কাজ করো, কোনো গাছ থাকলে গাছের গোড়ায় দিয়ে দাও, ক্ষেত থাকলে খেতে ছিটিয়ে দাও, কোরআনের ধুলার বরকতে আল্লাহ বরকত দিবেন। শহরের বাড়িতে গাছও নাই, ক্ষেতও নাই, এবার কি করবা? হযরত বলেন, ছাদি নিয়ে ছিটিয়ে দাও, আল্লাহকে দেখাও, আল্লাহ আমার কাছে হেফাজতের আর কোনো পদ্ধতি নেই, আল্লাহ আমি ছিটিয়ে দিলাম আপনার কোরআনের ধুলাবালির সম্মানে। বিশ্বে হাফি রহমতুল্লাহ আলাই আজীবন যে মদে অভ্যস্ত ছিল, একদিন কোথাও যাওয়ার পথে রাস্তায় পড়ে থাকে কোনো কাগজ, কাগজ হাতে নিয়ে দেখে আল্লাহ পাকের নাম। হোক গুনাহগার মুসলমান, অন্তরে আল্লাহর মোহব্বত সবারই আছে, নবীর মোহব্বত সবারই আছে। রুস্তমে খুফতা হ্যায় তু কাসবন নেহি হ্যায়, খাম তেরা জাগনে মে দের হ্যায়, ফির ওহি হ্যায় দম তেরা। সব মুসলমানের মধ্যে একটু ঘুমন্ত থাকে সেটা, কিন্তু যখন পরিবেশ পরিস্থিতি ইসলাম এবং আল্লাহ রসুলের বিষয় আছে, নামাজ রোজার বিষয় আলাদা, আল্লাহ রসুলের বিষয় আসলে সব মুসলমান মনে করে আমার জানের চেয়ে আমার আল্লাহর সম্মান, আমার রসুলের সম্মানের দাম অনেক বেশি। বিশ্বে হাফি বলল, আমার আল্লাহর নাম এভাবে রাস্তায় পড়া, সফর ক্যান্সেল। ওই কাগজটাকে তুলে নিয়ে আসছে, আতর গোলাপ দিয়ে পরিষ্কার করে তাকের উপর রাখছে।
মদে অভ্যস্ত বিশ্বে হাফি, এখন 4 সিলসিলা, চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, সোহারওয়ার্দিয়া, এই বুজুর্গদের সিলসিলা পিছনে গেলে বিশ্বে হাফিরও নাম। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির দরবারে বিশ্বে হাফি আসলো। এখন আর বিশ্বে হাফি নাই। আল্লাহর নাম এর সম্মানের বরকতে আল্লাহ পাক বিশ্বে হাফিকে গুনার জীবন থেকে তওবা করায় আল্লাহর ওলি বানায় দিচ্ছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির দরবারে আসলে ইমাম আহমদ ইবনে হাম্বল আগায় গেলেন, নিজের মসনদে বসতে দিলেন। চলে যাওয়ার পর অনেকেই বলল, হযরত সারা জীবন তো ভুলে ভুলে কাটছে। অনেক মুসলমানের চরিত্রই এমন, কেউ একবার জীবনের কোনো পাটে ভুল করলে তিনি তার রাজ সাক্ষী হয়ে বসে থাকেন। এই ব্যক্তিকে জাহান্নামে পাঠানোর জন্য সাক্ষীর প্রয়োজন হইলে আমি আছি। আমি মুখস্থ জানি, আমার সামনের ঘটনা, আমার চোখের সামনে। রব্বুল আলামিন বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। আমি আল্লাহ ওয়াদা করলাম, আমি আল্লাহ কোন বান্দাকে চাইলে, তওবা করলে আমি আল্লাহ জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। যিনি মালিক তিনি মাফ করে দিলেন। আমি আপনি, আমাদের উস্তাদ হযরত মাওলানা ঢাকবি হুজুর আব্দুল মজিদ ঢাকবি হুজুর লালবাগী ছিলেন, ঢালকানগরের শেষ জীবনে যাতায়াত করতেন। সেই হিসাবে আমরা হুজুরকে পাইলাম। হুজুর বলেন, হুজুরের গল্প, হুজুরের বাসায় চোর প্রবেশ করছে দিনের বেলা। স্ত্রী বললেন, চোর চোর। হুজুর বললেন, চুপ চুপ। মানে চুপ কিসে? টাকা নিয়ে গেল তো ডয়ের থেকে। হুজুর বললেন, আমরা সজাগ, দিনের বেলা চোর ঢুকছে, বেটার টাকার অনেক দরকার, অল্প দরকারে এত বড় রিস্কে যায় নাই। হুজুরের বিবি বললেন যে, ভালো দরবেশ সাহেব, এক বেটা চুরি করে আর আপনি চুরিতে সহযোগিতা করেন। সে চোর হইল আর আপনি চুরি করতে দিয়ে তাকে সহযোগিতা করলেন। যদি এভাবেই দেয়া লাগে এভাবে দিয়ে দেন, হালাল ভাবে খাক। এখন সে চোর হইল না আর আপনি সহযোগী হইলেন। হুজুর বললেন, মনে হয় যেন আমাদের চেয়ে বড় আলেম তোমরা। বললেন, আরে হক তো আমার, আমি যদি আমার আল্লাহকে বলি আল্লাহ মাফ করে দিলাম, তাহলে কি আমরা ভাইয়ের নাম চোরের খাতায় থাকে? আমার টাকা নিছে, আমি যদি বলি আল্লাহ মাফ করে দিলাম, চোরের খাতায় তো তার নাম থাকে না। এক আল্লাহর বান্দা যদি এত বড় দিল নিয়ে বলেন, স্ত্রীকে বলেন চুপ থাক, টাকা আমার, তোর কি, আমি মাফ করে দিলে আল্লাহ বলবেন না যার টাকা সে মাফ করে দিছে এই বেটার চোর না। রব্বুল আলামিন বলেন, এই চুপ থাক, আমার কোনো বান্দার কোনো গুনাহ নিয়ে কথা বলবি না, আমার বান্দা আমার সঙ্গে ব্যাপার, আমি মাফ করে দিলে আমি নিষ্পাপ বানায় দিব। তোমার কি? खूब रोयों से मिला करते थे मीर, अब मिला करते हैं अहलुल्लाह से, मत करे तहकीर कोई मीर की, राबता रखते हैं अब अल्लाह से। একটা যুগ যা ছিল ছিল, আরে এখন তো সেজদা করে, এখন তো চোখের পানি ফেলে। আহা मायूस न हो अहले जमी अपनी खता से, तकदीर बदल जाती है मुज़तर की दुआ से। চোখের পানির দাম জানো? এ তো জীবনের সমস্ত কালো দাগকে পাক সাফ বানায় না, শুধু কোরআনে পাকে আল্লাহ পাক বলেন, যারে মাফ করি অতীতের জীবনের গুনাহ খাতাগুলো সাফ করে সাদা বানায় রাখি না, সবগুলো গুনাহকে আবার নেকি দ্বারা পরিবর্তন করে দিয়ে দেয়। তুমি আছো তার রাজ সাক্ষী হয়ে। আমার ভাই সেই বিশ্বে হাফি রহমতুল্লাহ আলাইহি ব্যাপারে আহমদ ইবনে হাম্বল বলেন, আরে আমি আহমদ হইলাম কিতাবের আলেম, বিশ্বে হাফিল আল্লাহর আরেফ। আমার সম্পর্ক কিতাবের সাথে, তাওয়াজু করে তিনি বলতেন, বিনয় করে, আমার সম্পর্ক কিতাবের সাথে আর বিশ্বে হাফি সম্পর্ক আসমান জমিনের মালিক মহান আল্লাহর সাথে। আল্লাহর নাম যদি ইজ্জত করে এত বড় হয়, আমার ভাইরা আজকের এই মজমায় যারা আমরা আছি, যারা শুনছি, আমরা কি নিয়ত করতে পারি না আজকের থেকে আমরা কোরআন শরীফের গিলাফের ব্যবস্থার চেষ্টা করব ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। কোরআন শরীফকে খোলা জায়গায় রাখবো না, তাক প্রয়োজনে আলাদা তাক বানাবো, আলাদা শোকেস বানাবো। খেলনার, রিক্সার, ঠেলা গাড়ির, খেলনা হান্ডি পাতিল আর ইত্যাদি ডিনার সেটের জন্য যদি এত কিছু থাকে, দ্বীনি কিতাব, আলেম ওলামাদের কিতাব, হাদিসে পাকের কিতাব, কোরআনে পাকের ইত্যাদির জন্য আমরা একটু শোকেস রাখি, একটা তাকে সুন্দর করে কোরআন শরীফকে হেফাজত করে রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। অনেক মুসলমান নামাজ পড়ে,
10, 20, 30। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি হয় আল্লাহু আকবার বলে কারেন্ট আসে? সবাই মিলে বলি, দেখি আসে কিনা। বিভিন্ন তরিকা আছে। কারেন্ট চলে গেছে, আল্লাহ আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। চলো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আলহামদুলিল্লাহ। কারেন্ট গেলে কি আল্লাহু আকবার না ইন্না লিল্লাহ? তো জায়গা বেজাগায় তসবিহ করলে তো হবে না। অনেক মুসলমান নামাজ পড়ে বছর বছর, নামাজের মধ্যে কোরআনে পাকের তেলাওয়াত কি মুস্তাহাব, ওয়াজিব, সুন্নত, নফল না ফরজ? নামাজে ফরজ ইচ্ছা অনিচ্ছা যে কোনো ভাবে তরক হইলে নামাজ হবে। নামাজ পড়ছে তো পড়ছেই। অশুদ্ধ কোরআন নিয়ে নামাজ হয় না। নামাজ হওয়ার একটা পদ্ধতি আছে, যদি ট্রেনিং শুরু করেন, ট্রেনিং অবস্থায় ভুল বিচ্যুতি ক্ষমা হয়। যদি ছাত্রের খাতায় নাম দিয়ে দেন, কোরআনে পাক শেখা আরম্ভ করেন। বাকি রইল কোরআন শিখতে গিয়ে যে সমস্ত ওস্তাদ, এখানে অনেক ওস্তাদ আছেন আমি জানি, ছাত্র পাওয়ার পর ছাত্রকে পড়ায় 17 সিফাত, 18 মাখরাজ, তারপরে গিয়ে দাঁতের আগা, জিব্বার আগা, তার বরাবর উপরের তালু সঙ্গে লাগায়া বেচারা কোরআন শিখতে আসার পর এই দাঁতের আগা, মাথা, সানায়া, রবায়া, গোড়া, আগা, বলে হুজুর আমি বুড়া মানুষ, এগুলো মনে থাকে না। বয়স্ক ছাত্র পালাইতে থাকে সিফাত, মাখরাজ, আর হুজুর একদম কোরআনে পাকের তাজভিদের যত হাদিস আছে এগুলো শুনায় আগে ভয় দেখায়। আমাদের ওস্তাদ বাংলাদেশের একজন বিখ্যাত আলেম, বুজুর্গ, আল্লাহওয়ালা, আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব বলেন, আমার ভাই আগে এই মুসলমানকে বাঁচাও। সেটা হলো কোরআনে পাক, হাদিসে পাক এর চূড়ান্ত সিদ্ধান্ত, কোন মুসলমান যদি কোরআন শরীফের এক হরফও না চিনে, আলিফ বা তাসা চিনে না, সিফাত মাখরাজ পারে না, কিছুই বুঝে না, কিন্তু কোনো হক্কানি আলেম অথবা সহি শুদ্ধ তেলাওয়াত জাননেওয়ালার নিকট থেকে শুনে শুনে তিনি কোরআন শরীফ কয়েকটা সূরা শুদ্ধ করে নিছেন। সূরা ফাতিহা, কুল হুয়াল্লাহু ইন্না আতাইনা, এরকম নামাজ পড়ার জন্য কয়েকখান সূরা দেখলে পারেন না, সিফাতও জানেন না, এইটুকুন জানেন আলহামদুলিল্লাহ। আলহামদু বলতে হয় না, আলহামদু লিল্লাহি রব্বিল আলামিন বলা যায় না, আলামিন বলতে হয়। ইন্না আতাইনা একটু ইন বলে একটু থামতে হয়, এটা যে কি এর নাম জানে না। ওয়াজিব গুন্না না কোন গুন্না? ইন্না, ইন্না বলার পর একটু টান দিতে হয়। এরপরে কি মধ্যে মুনতাসিল না মুনফাসিল সেটাও সে জানে না, এইটুকুন জানে। ইন বলতে হয়, ইন্না একটু লম্বা টান দিতে হয়, সে শিখে নিছে। ইন্না আতাইনাকাল কাউসার, সূরা ফাতিহা হয়ে গেল, কয়েকটা সূরাও হয়ে গেল। এই দিয়েই ফরজ, এটা দিয়ে সুন্নত, এটা দিয়ে তেলাওয়াত, এটা দিয়েই মা বাবার কবরে সওয়াব রেসানি, এটাই তার কোরআনে পাকের এইটুকুন পুঁজি। এক হরফও জানে না, সিফাত মাখরাজও জানে না, কিন্তু আলেম সার্টিফিকেট দিলেন আপনার নামাজ ইয়াজুজু বিহিস সালাত, নামাজ জায়েজ হওয়ার পরিমাণ কিংবা আরো উন্নত, শুদ্ধ। কিয়ামতের মাঠে বিশুদ্ধ কোরআন তেলাওয়াতকারীদের সঙ্গে আল্লাহ তাকে উঠায় দিবেন। কোরআনে পাক শুদ্ধ। অনেকে কোরআন জানে না, ইংরেজি শিক্ষিত, পয়সা আছে কিংবা দেশ বিদেশের লোক, এখন বলে উচ্চারণ সহ কোরআন পাওয়া যায়। যেই বেচারা কোরআন পারে সে কি উচ্চারণ সহ কিনে? যে পারে না, চিনে না, সেই তো উচ্চারণ সহ চিনে পড়ে। উচ্চারণ, কোরআনে পাকের উচ্চারণ পৃথিবীর কোন ভাষায় তো না, আরবি ভাষায়ও জায়েজ নেই। আরব দেশের আরবিরা যেই কথা বলে ওইভাবে কোরআন শরীফ পড়তে পারবেন?
মিশরীরা, ইয়ামানিরা, তারাও তো আরবি। আরবিতে কোরআন পড়া যাবে না, আরবি না, বরং কোরআনে পাকের উচ্চারণের একটা মাত্র পদ্ধতি, আসমানি উচ্চারণ। কোরআনে পাক কি কোন ভাষায় পড়তে হয়? নবীজির উপর যখন আয়াত নাজিল হলো ইকরা, তিনি বললেন মা আনা বিকারিইন। যেই ব্যক্তি বলতে পারেন মা আনা বিকারিইন, এত বলতে পারলে ইকরা পারেন না? জিবরিল আমিন বলেন ইকরা, বললেন মুঝসে পড়া नहीं जाता মা আনা বিকারিইন। মুহাদ্দিস মুফাসসিররা অবাক, এত লম্বা আরবি কথা বলেন, ইকরা তো যে কেউ বলতে পারে, আপনি বলেন? বল ইকরা সেটা আরবি, আর কি বলে মা আনা বিকারিইন সেটা আরবি। ইকরা কি আরবি না কোরআন? এটা তো শুধু আরব দেশের কথা না ভাই, এটা আসমান থেকে আসা কোরআনের অংশ। যেই কোরআনের এক শব্দের ভারে আসমানের মধ্যে চির 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 শব্দ শুরু হয়ে যেত, যেন এক শব্দের ওজনে আসমান এখনই ভাঙবে, এখনই ভেঙে পড়বে। নবী বললেন ভাই জিবরিল, তোমার এই শব্দ তো আমার মুখে আসছে না। জিবরিল জড়ায় ধরলেন, 1 2 3 আসমান থেকে আনা আল্লাহ প্রদত্ত ওই পাওয়ার সাপ্লাই করলেন নবীজির সিনা মুবারকে। এইবার তিনি পড়তে শুরু করলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। তাহলে কোরআন শরীফ আরব দেশের ভাষায় যদি পড়া না যায়, আমাদের দেশি ভাষায় পড়লে কি সহি হবে না ভুল হবে? ইংরেজিতে আরো ভুল, পৃথিবীর কোন ভাষায় না। যারা কোরআন পড়তে ইচ্ছুক আপনি শিখেন 30 পারা, আপাতত মুখস্থ ফাতিহা শিখে নেন। আরব দেশে আমাদের দেশি লোক গেলে ফরফর খামসা খামসা আশারা কত কিছু বলে, আমাদের কি সে আরবি শিখায় কি ভাই? চলে না। এই ব্যক্তিদের মতন মজার কথা হলো সাহাবাই কেরাম অনেক ছিলেন, নাহনু উম্মাতুন উম্মিয়া। অনেক সাহাবাই কেরাম ছিলেন যাদের অক্ষর জ্ঞান ছিল না, লিখতে পারতেন না, এক কলমে কেউ লিখে দিলে পড়তে পারতেন না। কোরআন শরীফে তো রব্বুল আলামিন বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আন, আমার সমস্ত সাহাবীদের উপর আমি আল্লাহ শতভাগ সন্তুষ্টির ঘোষণা দিয়ে দিলাম। তাহলে কোরআন শরীফ এইটুকুন তেলাওয়াত করার চেষ্টা করব। আদ-দীনু ইউসরুন, এক সহি শুদ্ধ তেলাওয়াত করা, এটা তো আমি আপনি যে কোনো জায়গা থেকে। দ্বিতীয় কাজ, কোরআনে পাকের অর্থ, অর্থাৎ কোরআনের যে শিক্ষা, এটা তো ব্যাপক। কোরআন নাজিল হয়েছে কিয়ামত পর্যন্ত সকলের জন্য। একটা দেশের ফার্মেসিতে ঔষধ থাকে নামি দামি, যে কোনো মানুষের যে কোনো ঔষধ, এগুলো কি সবার সব ঔষধ? ডাক্তার লিখে দিবেন যার যেই কয়েকদিনের যেই পরিমাণের, এটা সেখানে থাকলেই পাবে, না থাকলে পাবে না। কোরআন নাজিল হয়েছে কিয়ামত পর্যন্ত সব বিষয়ের জন্য। কোরআনের আমার জন্য কোন বিধান, এইটা আমাকে বুঝাবে কে? এটার জন্য হযরত মুফতি সাহেব দরকার। এটার জন্য ডাক্তারের চেম্বারে যাওয়া লাগে, ঘন্টা ঘন্টা সিরিয়াল দিতে হয়, প্রেসক্রিপশন দেন, একটা ওষুধও দেন না। প্রেসক্রিপশন নিয়ে এসে ওষুধ কোথায়? আমার ঘরের কাছে। এবার কি সামনের তারিখের জন্য বলে, আল্লাহ এত কষ্ট করে ধানমন্ডি গেলাম, খালি একখান কাগজ দিল, ঔষধ তো আমার ঘরের কাছে, আগামী তারিখ আর ধানমন্ডি না, পকেটে টাকা আছে, ফার্মেসিতে ওষুধ আছে। বলে ফার্মেসিতে ঔষধ কোনটা আপনার জন্য, কি পরিমাণ, এটার জন্য ধানমন্ডি গুলশানে যাওয়া লাগবে, বিজ্ঞ ডাক্তারের কাছে যাওয়া লাগবে। কোরআনে পাকের দ্বিতীয় হক কোরআনে পাকের হুকুমের উপর আমল করা। কিন্তু আমি আপনি নিজে নিজে হুকুমের উপর আমল করবেন, এটা আছে সেটা আছে, এটা অনুবাদে পাইলাম, এটা তর্জমায় পাইলাম, তাহলে ওই ফার্মেসির থেকে সরাসরি ঔষধ খেলে যা ঢুকে বললেন এত বড় নামি দামি ফার্মেসি, কি দিব? সব আইটেম এক পাতা করে দেন। কিছু খায়, কিছু নিজে খায়, কিছু ছেলে মেয়েদেরকে খাওয়ায়। এই লোকটা কি জ্ঞানী হবে না বোকা হবে? এক ওস্তাদ কোরআন শরীফ লিখতে দিয়েছে, আগের যুগে ছাত্রকে হুবহু লিখবে, হাতের লেখা, লিখতে গিয়ে দেখে আবুল আহাবের নাম, একটু পরে দেখে গরু, একটু পরে দেখে মাকড়সা, একটু পরে দেখে কাফের। আল্লাহর কালাম, হরফে হরফে নেকি, আবুল আহাব পড়লে নাকি হবে? গরু মাকড়সা এগুলো আল্লাহর দুশমনরা কোরআনে ঢুকাইছে। এলেমের অবস্থা দেখেন, লেখে আর ফাঁকা রাখে। তারপরে দ্বিতীয়বার উস্তাদের কাছে কোরআন জমা দিবে, ফাঁকা থাকলে কেমন দেখা যায়, ফাঁকা জায়গায় কি করা যায়, খারাপ জিনিস সরাই দিলাম, ভালো জিনিস দেই, কোথাও উস্তাদজির নাম, কোথাও বাবার নাম, শ্বশুরের নাম দিয়ে দিছে। কি করলা? বলে এই করলাম। তারপরে বললো আল্লাহ দুশ্মনের নাম আল্লাহর কোরআনে হরফে হরফে নেকি, এই জন্য এগুলো সরাই দিয়ে আপনার নাম, আমার আব্বা, আমার উস্তাদ ইত্যাদির নাম দিয়ে দিলাম। আমার নাম দিছে কোথায়? হুজুর আবুল আহাবের জায়গায়।
তাব্বাত ইয়াদা আবি লাহাব বলল, আরে বোকা, আল্লাহ বলছে আবু লাহাব ধ্বংস হোক, ওখানে কিছু আমার নাম। এলেম যদি না থাকে, ওই কোরআন ভালোবেসেই শেষ হবেন। কোরআনকে ভালোবাসা, কোরআনের জজবা, অনেক ওয়াইজ, অনেক বক্তা মানুষকে বলে কোরআন পড়বেন, কোরআনের অনুবাদ শিখবেন, নিজে নিজে আমল করবেন। বিদায় হজের ভাষণে আল্লাহ রসুল শুধু কোরআন এবং সুন্নাহ দিয়ে গেছেন, সুতরাং কোরআনে সব আছে। আমার ভাই, কোরআন থেকে উদ্ধার করে খাবেন তো সেটা দূরের কথা, গাছের ডাব থেকে নামায়ও তো খাওয়াইতে পারেন না। গাছের মালিক রেডি, মেহমান আসছে রেডি, ডাবের দিক তাকায় আর বলে আপনাকে খাওয়ানোর ইচ্ছা ছিল, এই ডাব দেখা যায়, খাওয়া কপালে নাই। বাড়িওয়ালাও রেডি, মেহমানও রেডি, কি ব্যাপার, পাড়ার লোক নাই। ইচ্ছা ছিল এই পুকুর থেকে মাছ খাওয়াবো, পুকুরে মাছ আছে খাওয়ান, বলে ধরার লোক নাই। ইচ্ছা ছিল খেজুরের রস খাওয়াবো, গাছি নাই, গাছে রস আছে, গাছি না থাকলে রস কপালে নাই। গাছে ডাব আছে, পাড়ার লোক থাকতে খাওয়া যেরকম কপালে নাই, পুকুরে মাছ আছে, উঠানোর লোক না থাকলে যেরকম কপালে নাই। কোরআন হাদিসে সব আছে, কিন্তু পৃথিবী বিখ্যাত হক্কানি আলেম আল্লাহ ওয়ালারা যদি না থাকে, উদ্ধার করে আমল করারও ব্যবস্থা থাকবে। এই জন্য হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী নওয়ারাল্লাহু মারকাদাহু তিনি বলতেন, মুসলমানরা যদি ইসলামকে ভালোবাসো, কোরআনকে ভালোবাসো, তাহলে এক কাজ করো, কোরআনের প্রতিষ্ঠান মাদ্রাসাগুলোর খেদমত করো, আলেমের খেদমত করো। ইমাম গাজালি বলতেন, যে আলেমের খেদমত করে, ভালোবাসে, হাদিয়া দেয়, মাদ্রাসার খেদমত করে, দোয়া করে, আল্লাহ পাক আখিরাতে তো পুরস্কার দিবেনই দিবেন, দুনিয়ার পুরস্কার তার বংশে আল্লাহ আলেম বানায় দিবেন। আর সব করে করে যাই করে, আলেম ভালোবাসে না, আলেম দেখলে রাগ, মাদ্রাসা দেখলে জ্বলে, এত মাদ্রাসা কি দরকার? স্কুলে কোনো অসুবিধা নেই। হুজুরদের রাজনীতি দল 3টার জায়গায় 4টে হলে এত দল কি দরকার? বছর বছর যে বাড়তি আছে নিয়ন্ত্রণহীন ভাবে অন্যদের রাজনৈতিক দল, এতে কোনো অসুবিধা হয় না। ও বুঝা গেল ভিতরে কোনো সমস্যা আছে, ভিতরের কোনো রোগ এবং ভাইরাসের কারণে টুপি দেখলে সমস্যা, পাঞ্জাবি দেখলে সমস্যা। হাকিমুল উম্মত থানভী বলেন, ইংরেজদের এমন মুরিদ হয়েছে, আলেমরা বলছিল ভাই প্যান্ট পরো 2 আঙ্গুল উপরে উঠাও, টাকনুর উপরে। আলেমের কথা 2 আঙ্গুল উঠায় নাই, ইংরেজ আবার এক টানে হাঁটুর উপর উঠে ফেলছে, সেই প্যান্ট এক টানে হাঁটুর উপর উঠে ফেলছে। আলেম বলছিলেন 2 আঙ্গুল, সেটা উঠায় নাই, ইংরেজ বলছিল এক টানে হাঁটুর উপরে, কারণ আগেরটাও ফরজ তরক, পরেরটাও ফরজ তরক, মধ্যখানে থাকলে তো মোল্লা হয়, মোল্লা হব না, প্রয়োজনে টাকনুর নিচে নিয়ে যাব, মোল্লা হব না, প্রয়োজনে হাঁটুর উপরে উঠে ফেলবো। মোল্লাদের বিরোধিতা করো। আমার শেখ বলেন, বিরোধীরা হজরতে কিয়ামতের আগে যখন হজরত ঈসা আসবেন, আলেমদের ভক্তরা, আলেমদের অনুসারীরা সব হজরত ঈসার পক্ষে যাবে, আলেমদের দুশ্মনেরা দাজ্জালের পক্ষে যাবে। কারণ তাদের সিদ্ধান্ত এক, আলেমরা যেদিকে আমি তার উল্টা। কোন বেচারার বউ পানি স্রোতে পড়ে মারা গেছে, সে উল্টা দিকে খোঁজে। সবাই বলল ভাই মরা মানুষ ওই দিকে তো যাবে না, স্রোত তো এদিকে যায়। সে বলল আপনি বেশি বুঝেন, আপনি চিনেন এই মহিলারে, সারা জীবন সে উল্টা করছে। আমার বিশ্বাস মরার পরে উল্টা দিকেই গেছে। সুতরাং আমি আমার হিসাবেই গুনি। সুতরাং কিয়ামতের আগে যখন ঈসা এবং হযরত ঈসা এবং দাজ্জাল আসবে, উল্টা পাটি তো সেই দিকে যাবেন, আমরা হযরত ঈসার দিকে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।